একটি দুনিয়া যেখানে প্রতিটি শ্বাসই যুদ্ধের জন্য প্রস্তুত, যেখানে একটি ভুল মানেই পরাজয়, আর এক টুকরো সঠিক পরিকল্পনা মানেই চূড়ান্ত জয়। অন্ধকার রাত, দূরে দূরে যুদ্ধের শব্দ, মশালের আলোয় দেখা যায় এক সৈন্যদল দাঁড়িয়ে আছে প্রস্তুত। ঠিক তখনই ভেসে আসে একটি লাইন, অল ওয়ারফেয়ার ইজ বেসড অন ডিসিপশন। আজ আমরা যে বই নিয়ে কথা বলবো তার মধ্যে দুনিয়ার সবচেয়ে পুরানো আর সবচেয়ে ভয়ঙ্কর সত্যগুলো লেখা আছে। দ্য আর্ট অফ ওয়ার, লিখেছেন সান তজু। এই বই প্রকাশিত হয়েছিল খ্রিস্টপূর্ব ৫ম শতকে, মানে আজ থেকে প্রায় ২৫০০ বছর আগে, প্রাচীন চীনে। সান তজু ছিলেন একজন সেনাপতি, দার্শনিক আর স্ট্র্যাটেজিস্ট। ছোট্ট ১৩টি অধ্যায়ের এই বইটিতে লেখা আছে কিভাবে যুদ্ধে জেতা যায়। কিন্তু অবাক করার ব্যাপার হলো, এই শিক্ষা শুধু যুদ্ধক্ষেত্রের না, ব্যবসা, রাজনীতি, এমনকি আমাদের ব্যক্তিগত জীবনেও দারুণভাবে মিলে যায়। সান তজু বলেছেন, দ্য সুপ্রিম আর্ট অফ ওয়ার ইজ টু সাবডিউ দ্য এনিমি উইদাউট ফাইটিং। অর্থাৎ আসল জয় হলো লড়াই না করে শত্রুকে হারানো। তিনি আরও বলেছেন, ইফ ইউ নো দ্য এনিমি অ্যান্ড নো ইউর সেলফ ইউ উইল নট বি ডিফেড ইন 100 ব্যাটেলস। মানে যদি নিজেরে চিনেন, প্রতিপক্ষরে বুঝেন, তাহলে শত যুদ্ধেও পরাজয় আসবে না। এখন ভাবুন তো, এই কথাগুলো কি শুধু সৈন্যদের জন্য? না, এগুলো আমাদের প্রতিদিনের লাইফেই কাজে লাগে। যেমন ব্যবসায়ের প্রতিযোগিতা, চাকরির লড়াই বা ব্যক্তিগত সমস্যা মোকাবেলা, সবখানেই দরকার স্ট্র্যাটেজি, প্ল্যানিং আর ধৈর্য। এই বইতে কোনো নির্দিষ্ট চরিত্র নেই, বরং প্রতিটি অধ্যায় এক একটা স্ট্র্যাটেজির প্রতীক। কখন আক্রমণ করতে হবে, কখন থামতে হবে, কিভাবে শত্রুর দুর্বলতা ধরতে হবে, আর কিভাবে নিজের শক্তি গোপন করতে হবে, সব কিছু এখানে সুন্দরভাবে লেখা আছে। তাই দ্য আর্ট অফ ওয়ার আসলে একটি সামরিক বই না, এটি হলো লাইফের গাইডলাইন। এই জন্য আজও এই বই পড়েন বিশ্বের সিইও, বড় বড় লিডার আর সাধারণ মানুষ, যারা কঠিন পরিস্থিতিতে জয়ী হতে চান। আর সেই জন্যই ২৫০০ বছরের আগের এই বই আজও টিকে আছে। কারণ যুদ্ধ শুধু মাঠে হয় না, যুদ্ধ হয় মাথায়, হৃদয়ে আর জীবনের প্রতিটি পদক্ষেপে। তাই সময় পেলে আপনিও ঢুকে যান সান তজুর কিংবদন্তি দুনিয়ায়, যেখানে প্রতিটি লাইন, প্রতিটি শিক্ষা আপনার লাইফের যুদ্ধ জেতাতে সাহায্য করবে।